গিন্নি, ঠান্ডা জল নিয়ে এসো। আজ খুব গরম পড়েছে। এমন গরম পড়লে মানুষ কি করে বাঁচবে? তুমি বারান্দায় গিয়ে বসো, আমি জল নিয়ে আসছি। ও গিন্নি, খাবার কিছু আছে? থাকলে একেবারে খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। রাতের পানি দেয়া ভাত আছে। হ্যাঁ, ওগুলো দাও, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আনবে। বিমলা রান্নাঘর থেকে ভাত এনে দেয়। হাউন খাবার শেষ করে বলে, গিন্নি, বাজারের দিকটাতে যাব। আজ কদিন ধরে কোনো বাজার নাই। এবার খরাতে সব ফসল শেষ। কাজ না করলে তো আর সংসার চলবে না। আচ্ছা যাও, দেখো কোনো কাজ পাও কিনা। বাবা, আমার খাতা শেষ হয়ে গেছে, আমার জন্য বাজার থেকে খাতা কিনে আনবে কেমন? আচ্ছা মা, আনবো। তুমি পড়তে বসো গিয়ে। পড়ালেখা করে অনেক বড় হতে হবে তোমাকে। হাউন বাজারের দিকে রওনা দেয়। পথে তার প্রতাপের সাথে দেখা হয়ে যায়। আরে হাউন যে, তা কোথায় যাচ্ছ এই দুপুরবেলা? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম, দেখি কোনো কাজ পাই নাকি। আরে দাদা, এখন তোমায় কে কাজ দেবে বলো? বাজারে কাজ আছে নাকি? কাজ না করলে তো হবে না। সংসার চলবে কিভাবে? এবার ফসল নষ্ট হয়ে গেছে খরাতে। কোনো কাজ না পেলে না খেয়ে মরতে হবে। দাদা, তুমি এত ভেবো না তো। আমাদের পাশের গ্রামে কারখানা তৈরি হচ্ছে। আমি ওখানে কাজ করছি কিছুদিন যাবত। তুমি চাইলে ওখানে কাজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে কাজে যাওয়ার সময় আমাকে ডেকো, কেমন? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি এখন আসি গো। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে আবার সমস্যা। কি গো, কোনো কাজ পেলে নাকি? এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ পেয়েছি। পথে প্রতাপের সাথে দেখা হয়েছিল। ও বলল পাশের গ্রামের কারখানা তৈরি হচ্ছে, ও ওখানে কাজ করে। তা ওর সঙ্গে ওখানে যাব। বসে থাকার চেয়ে কিছু তো হবে। দেখো কি হয়, চলো তোমাকে খেতে দিই। পরের দিন সকালে বিমলা উঠান ঝাড়ু দিচ্ছে। এমন সময় প্রতাপ আসে হাউনকে ডাকতে। হাউন দাদা, বাড়িতে আছো? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। তুমি দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। বিমলা হাউনকে কাজে যাবার জন্য ডেকে দেয়। হাউন প্রতাপের সঙ্গে কাজ চলে যায়। তারা পৌঁছে হাউনকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। স্যার, বলছিলাম যে এই ছেলেটা আমার গায়ের, কাজ করার জন্য এসেছে। আপনি বললে কাজে লাগিয়ে দিই। কাজ করতে পারবেন তো, নাকি পালিয়ে যাবেন? অনেকেই পালিয়ে যায়। হ্যাঁ স্যার, পারবো। খাটনি করার অভ্যাস আছে আমার। ওনাকে ইট টানার কাজে লাগিয়ে দাও। হাউন ইট টানা কাজে লেগে পড়ে। কাজ শেষে বিকেলে তারা বাড়িতে ফিরে আসে। গিন্নি, পানি নিয়ে এসো, খুব গরম পড়েছে। কি গো, আজ কাজ কেমন হলো? টাকা পেয়েছো? বাড়িতে তো চাল ডাল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজ 200 টাকা পেয়েছি। তাহলে যাও, বাজার থেকে চাল নিয়ে এসো, তারপর রান্না করে তোমাকে খেতে দেব। আচ্ছা, আমি বাজার থেকে চাল ডাল নিয়ে আসি। আরে হাউন যে, কোথায় যাও এই বিকেলবেলা? এই তো বাজারের দিকে যাচ্ছি। চাল ডাল শেষ, কিনে নিয়ে গেলে গিন্নি রান্না করবে। তা তুমি কবে এসেছো বাড়িতে? এই তো কালকে এসেছি। তা তোমার কাজ কেমন চলছে? হ্যাঁ চলছে ভালো। বাড়ির সবাই ভালো আছে তো তোমার?
হ্যাঁ দাদা, ভালো আছে সবাই। আরে দাদা, বৌদি বসে থাকবে তোমার জন্যে। যাও, চাল ডাল কিনে বাড়ি যাও তাড়াতাড়ি। হাউন বাজারের দিকে চলে যায়। বিমলা বসে আছে। এমন সময় হাউন বাজার নিয়ে বাড়িতে ফিরে আসে। আরে গিন্নি, গিন্নি, দেখো কত বড় মাছ কিনেছি। আজ মজা করে খাওয়া যাবে, তাড়াতাড়ি রান্না করো। এত বড় মাছ কেনার কি দরকার ছিল? আরে গিন্নি, সস্তাতে পেয়েছি তাই কিনে নিয়ে আসলাম। রান্না করো, আজ জমিয়ে খাবো। কতদিন এমন বড় মাছ খাওয়া হয় না। বাবা, কত বড় মাছ! এই মাছের লেজটা আমি খাবো বাবা। না মা, তুমি এই মাছের মাথাটা খেও। মাথা খেলে বুদ্ধি বাড়ে। না বাবা, তুমি বেশ খাটুনি করো, তুমি মাছের মাথাটা খাবে। আচ্ছা মা, তাই হবে। পাগলি মেয়েটা আমার। বিমলা মাছ রান্না করতে চলে যায়। রান্না শেষ হতে হতে রাত হয়ে যায়। রাতের বেলা বিমলা, হাউন আর পূজা একসাথে খেতে বসে। গিন্নি, আজকের রান্নাটা বেশ হয়েছে। আজ অনেকদিন পরে এত বড় মাছের মুড়ো দিয়ে ভাত খাচ্ছি। তোমাকে দেবো আর একটু ভাত? মা, আমাকে তুমি খাইয়ে দাও, আমি তোমার আর বাবার কাছ থেকে খাবো। বিমলা আর হাউন খাওয়ার ফাঁকে ফাঁকে তাদের মেয়েকে পরম আদরে খাইয়ে দিতে থাকে। আরে গিন্নি, খেতে দাও, কাজে যেতে হবে যে। তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। বিমলা খাবার আনলে হাউন খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। হাউন কাজের জায়গায় যেতেই ম্যানেজার হাউনকে ডেকে বসে। হাউন, আজ তোমাকে ইট নিয়ে দোতলায় উঠতে হবে। হাউন কাজে চলে যায়। হাউন ইট নিয়ে দোতলায় উঠতে থাকে। হঠাৎ সে পা পিছলে হোঁচট খেয়ে দোতলা থেকে পড়ে যায়। তখন সবাই দৌড়ে কাছে আসে। হাউনের একটি হাত ভেঙে যায়। হাউনের ম্যানেজার তাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার হাউনের হাত ব্যান্ডেজ করে দেয়। প্রতাপ হাউনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ কি, তোমরা এসব কি করে হলো? প্রতাপ সবকিছু খুলে বলে বিমলাকে। বৌদি, আমি এখন বাড়িতে যাই। কিছুদিন বিশ্রামে থাকতে বলেছে। বিশ্রামে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলা বিমলা বাড়ির কাজ শেষ করে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। বিমলা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার সাথে মেঘার দেখা হয়ে যায়। আরে, শুনলাম ভাইয়ের হাত ভেঙে গিয়েছে। হ্যাঁ, হাত ভেঙে গেছে, তাই কাজের সন্ধানে বেরোলাম। আরে দিদি, আমাদের প্রিয়া আছে না, ও একটা কাজের লোক খুঁজছে। তুমি চাইলে সেখানে যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানেই যাই। এই বলে বিমলা অনুদের বাড়িতে যায়। অনু বসে বই পড়ছে। এমন সময় বিমলা সেখানে যায়। আরে অনু, শুনলাম তুমি নাকি কাজের লোক খুঁজছো, তাই আসলাম তোমার কাছে। হ্যাঁ, খুঁজছিলাম। তো তুমি কাজ করবে নাকি? হ্যাঁ, আমি কাজ করব। আমার মানুষটার হাত ভেঙে গেছে, কাজ করতে পারছে না, তাই একটা কাজ আমার খুব দরকার। যাও, তাহলে প্রথমে ওই ঘরগুলো পরিষ্কার করো। বিমলা কাজে চলে যায়। বিমলা সমস্ত কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। হাউন বারান্দায় বসেছিল। এমন সময় বিমলা বাড়িতে হাউনের জন্য ঔষধ কিনে আনে। আরে গিন্নি, কোথায় গিয়েছিলে আর কোথা থেকে ওষুধ নিয়ে আসলে? সামনের বাড়ি গিয়েছিলাম কাজের জন্য, ওখান থেকে কিছু টাকা পেয়েছি, তা দিয়ে কিনে আনলাম তোমার জন্য ওষুধ। তুমি আমার কাজ করতে গেছো কেন? কাজ না করলে কি খাবো শুনি? না খেয়ে তো আর হবে না, আর তোমাকেও তো সুস্থ হতে হবে। খেয়ে ঘুমিয়ে পড়ো, এই নাও ঔষধ। তুমি সুস্থ না হও অবধি আমি কাজ করব, আর মেয়েটা তোমার খেয়াল রাখবে। এই যে শুনছো, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, কিছু খড় কুড়িয়ে নিয়ে আসি। পুজো মা, কোথায় গেলি তুই? হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমি একটু বাইরে যাচ্ছি,
তোর বাবার দিকে খেয়াল রাখিস, কেমন? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি বাবাকে দেখে রাখবো। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তোমার এত কষ্ট আমার ভালো লাগছে না গিন্নি। আরে, এ তো বাঁশফল, শুনেছি এটা খেতে খুব ভালো লাগে। যাই, এই ফলগুলো নিয়ে যাই। বাড়িতে তো রান্না করা কিছু নেই, গিয়ে রান্না করবো নে। এই বলে বিমলা বাঁশ গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে বাড়িতে আসে। বিমলা এসে বাঁশফল ভর্তা করে হাউনকে খেতে দেয়। আরে গিন্নি, এটা কি ভর্তা করেছো? খুব ভালো লাগছে খেতে। এটা বাঁশফল, আমার দাদির কাছে গল্প শুনেছিলাম, এইটা খেতে খুব ভালো লাগে। জঙ্গলে গিয়েছিলাম, তখন এই ফলটা পেলাম, নিয়ে আসলাম। খাবার খাওয়া শেষে বিমলা অন্যদিনের মতো কাজের উদ্দেশ্যে রওনা দেয়। বিমলা কাজে পৌঁছে যায়। সমস্ত কাজ শেষ করে বিকেলে বাড়ি ফিরছিল, তখন সে একজন ফুচকাওয়ালাকে ফুচকা বেচতে দেখে। বিমলা দাঁড়িয়ে ফুচকা বানানো দেখে। আরে বাহ, আমি চাইলে তো ফুচকাও বানাতে পারি। আজকে যে বাঁশফল খেয়েছি তার স্বাদ দারুণ ছিল। ফুচকাতে ডালের পরিবর্তে এই বাঁশফল ভর্তা দিলে বেশ জমে যাবে। যাই যাই, বাড়ি গিয়ে বাঁশফল দিয়ে ফুচকা বানানো প্রস্তুত করি। কাল থেকে এই বাঁশফলে ফুচকা বানিয়ে বিক্রি করব। পরের দিন সকালে বিমলা বাঁশফলগুলোকে ভর্তা করে ফুচকা বানিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই তার ফুচকাগুলো বিক্রি হয়ে যায়। বিমলা ফুচকাগুলো বেচে অনেকগুলো টাকা পায়। পরের দিন বিমলা আবারও ফুচকা বিক্রি করতে যায়। যতই দিন যায়, বিমলার বানানো ফুচকার নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বিমলার ফুচকা বিক্রি করে অনেক টাকা আয় করে। হাউনকে ভালো ডাক্তার দেখায়, হাউন সুস্থও হয়ে যায়। তারপর থেকে তারা দুজনে বাঁশফলের ফুচকা বিক্রি করে। তাদের বাঁশফলের ফুচকা খেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। কিছুদিন পর তারা বাঁশফলের ফুচকার একটি হোটেল খোলে। সেখানে তাদের ফুচকা খেতে শহর থেকে লোক আসতো। এইভাবে তাদের অভাব দূর হয়ে যায়। বছর পেরোতেই তারা গ্রামে একটি বড় বাড়ি বানায়। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।